মধ্যপ্রাচ্যের আকাশ ফুটছে লাভার মতো, তোলপাড় ঘটছে চারদিকে। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উস্কানি এবং আঞ্চলিক নিরাপত্তার লঙ্ঘন প্রতিহত করতে এবার কুয়েতের মাটিতে বড় ধরনের আঘাত হেনেছে ইরান। তাদের এই সাঁড়াশি অভিযানে রীতিমতো কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। তেহরান একে সরাসরি মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব বলে উল্লেখ করছে। গত কয়েক মাস ধরে চলা এই উত্তেজনার পারদ যেন দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে দুই দেশের মধ্যে পূর্বে হওয়া যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পরেও মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার জবাবে এই রক্তক্ষয়ী অধ্যায় তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে যে তাদের চলমান অপারেশন নসর-2 অভিযানের 24তম ঢেউ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল কুয়েতের ভূখণ্ডে মার্কিন বাহিনীর আকাশ সুরক্ষা ও নজরদারি চোখ হিসেবে পরিচিত রাডার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা। অভিযানের অংশ হিসেবে কুয়েতের কৌশলগত আল সালেম বিমান ঘাঁটির নিকটবর্তী একটি অত্যন্ত সংবেদনশীল ট্যাকটিক্যাল রাডার কমপ্লেক্স পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে কুয়েতের ভূগোলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বুবিয়ান দ্বীপের একটি অত্যাধুনিক রাডার সিস্টেমও এই হামলায় সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। ইরানি সামরিক সূত্র দাবি করেছে, অত্যন্ত নিখুঁত এবং সুপরিকল্পিত এই হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার করা হয়েছে। এর আগে চালানো ধারাবাহিক আক্রমণে কুয়েতের আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে থাকা মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং FPS-117 রাডারও ধ্বংসের মুখে পড়েছিল। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালীতে অবৈধভাবে জলযান চলাচলে সহায়তা এবং ইরানের জলসীমা লঙ্ঘনের চেষ্টা করায় তেহরান এই কঠোর পথ বেছে নিয়েছে। ইরানের কড়া বার্তা অনুযায়ী যতদিন পর্যন্ত মার্কিন আগ্রাসন এবং মধ্যপ্রাচ্যে তাদের বেআইনি কার্যক্রম বন্ধ না হবে ততদিন এই প্রতিশোধমূলক সামরিক অভিযান চলবে। কুয়েতের বুকে একের পর এক মার্কিন সামরিক ও গোয়েন্দা নেটওয়ার্কের এই ধ্বংসযোগ্য পুরো অঞ্চলের ভূরাজনীতিতে এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।